আজকে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি হয় পাঙ্গাস মাছের ভুনা তাহলে কেমন লাগতে পারে বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, পাঙ্গাস মাছ আপনাদের ভাইয়া অনেক বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে। আমি তো পাঙ্গাস মাছের গন্ধ নিতেই পারি না। তো যেহেতু বাসায় আপনাদের ভাইয়া ছেলে পছন্দ করে, তো ওদের দুই বাপ ছেলের জন্য রান্না করতেছিলাম। তো এখানে পাঙ্গাস মাছ 3 পিস একবারে সুন্দর করে ধুয়ে, যে উপরে যে চামড়াটা থাকে কালো, সেই চামড়াটা উঠিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে দেখুন এই যে তেলের উপরে ভেজে নিচ্ছে। আর এই পাঙ্গাস মাছটা আজকে একটা আলু কেটে নিব, সেই একটা আলু দিয়ে সুন্দর করে আলুটাও তেলের উপরে ভেজে নিব। আলু দিয়ে মাছটাও রান্না করব, একবারে মাখো মাখো করে রান্না করব। আর পাঙ্গাস মাছটা নাকিও খুবই মজা। যাই হোক, তো আজকে গরম ভাতের সঙ্গে দুপুরের রেসিপিতে যদি একবারে পাঙ্গাস মাছের ভুনা হয় তাহলে খেতে তো দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো যাই হোক, আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা কিভাবে করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই তো এখানে কিন্তু আমি একটা আলু সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম। এখন তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর মাছগুলি তো ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। এখন এই যে আলুগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলি উঠিয়ে নেব। আর ওইদিকে কিন্তু পেঁয়াজ কেটে রাখছি, এখন পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দেবো। এই পেঁয়াজটা হালকা করে বাদামি কালার করে ভেজে নিব। তারপরে বাটা মশলাগুলি ব্যবহার করব, শুকনা উপকরণ যে মশলা সেটা ব্যবহার করব। যাই হোক, এই তো পেঁয়াজটা তেলের উপরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আদা জিরা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের উপরে একটু ভেজে নেব, যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো যাই হোক, তেলের উপরে সুন্দরভাবে কিন্তু গটো গটো করে একবারে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন কিন্তু এখানে শুকনা উপকরণগুলি দেওয়ার পালা। তো এখানে কিন্তু এখন শুকনা উপকরণগুলি দিয়ে দেবো। তো মশলাটা কিন্তু ফুটতেছে, এই জায়গায় একটু পানি দিয়ে দিলাম। মশলাটা তেলের উপরে খুব একটা জোরে ফুটবে না, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। আর মাছের ভুনাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনাদের ভাইয়ার আর ছেলের দুইজনারই প্রশংসা ছিল। তো যাই হোক, এই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলি। এখন আলুগুলি ভেজে রাখছিলাম, সেই ভাজা আলুগুলি দিয়ে দেবো। দিয়ে তেলের উপরে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একবারে ঝোলের পানি দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, কে কে এরকম পাঙ্গাস মাছের রেসিপি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আবার অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটা। আর এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই ঝোলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর মাখো মাখো একটা ঝোলও হয়ে যাবে। তো বলক উঠে গেলে কিন্তু মাছটা ছেড়ে দেব। তো মাছটা ছেড়ে দেব, দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে কেমন হলো। এই তো দেখুন, আলুর ঝোলের একবারে বলক উঠে গেছে তরকারিটার। এখন কিন্তু মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। আলুটাও খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো অনেক সুন্দর একটা কালার এসেছে, ইয়ামি কালার এসেছে, কিন্তু ফাটাফাটি গরম ভাতের সাথে জমে ক্ষীর একবারে। আজকে দুপুরের ডাইনিংয়ে কিন্তু অনেক মজা করে সবাই খাবে। তো যাই হোক, এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর বেশি বেশি করে লাইক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হবে। তো যাই হোক, দেখুন এই যে মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে। আর মাছের এত তৈলাক্ত তেল বের হয়ে ভরে গেছে। যাই হোক বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।